এই মাছের নাম হচ্ছে রূপচাঁদা। একেবারে রূপে গুণে ভরপুর। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মজা। তো সামুদ্রিক মাছের কিন্তু অনেক অনেক উপকারিতা আছে। তো সামুদ্রিক মাছের মধ্যে এই রূপচাঁদা মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আজকে আপনাদের সাথে রূপচাঁদা মাছের একেবারে কাটিং থেকে শুরু করে ভাজা পর্যন্ত আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো এইভাবে যদি আপনারা ভাজেন আপনাদের কাছে কিন্তু খেতে অনেক মজা লাগবে। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমি রূপচাঁদা মাছটা কেটে নিচ্ছি। তো রূপচাঁদা মাছটা কাটাও কিন্তু একেবারেই সহজ। ওই যে বললাম না, একেবারে রূপে গুণে ভরপুর। তো এটা কাটাকাটিরও ঝামেলা একেবারেই সহজ। তো আমি একটা কেচির সাহায্যে সাইডের অংশগুলো কেটে নিয়েছি। আর হচ্ছে পেটটা ছুরির সাহায্যে কেটে মলাটা বের করে নিয়েছি। আর এটা যেহেতু উপরের স্কিনটা একেবারে সমান, এর জন্য আমি এভাবে কেটে দিচ্ছি। এতে করে যখন আমি মশলাটা মাখাবো তখন মাছের ভিতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। আর এই মাছের সাইজটা কিন্তু মোটামুটি ভালোই বড়। আসলে মোটামুটি বলবো না, এটাই মূলত একটা বড় সাইজ যেটা বাজারে পাওয়া যায় কিনতে। তো রূপচাঁদা মাছ কিন্তু আপনারা এইভাবে করে যখনই ভাজবেন এভাবে করে কেটে নেবেন, তাহলে দেখবেন এর স্বাদ কিন্তু অসাধারণ হবে। তো কথা বলতে বলতে আমাদের কাটিংটা হয়ে গেছে। এখন এটা খুব ভালোভাবে আমি পানির সাহায্যে ধুয়ে দিচ্ছি। ধোয়া হয়ে গেছে, ধোয়ার পরে আরও চকচকে করছে। এখন এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো, সেই সাথে কিছুটা ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। আর হ্যাঁ, সামুদ্রিক মাছ কিন্তু এমনিতে একটু নোনতা প্রকৃতির হয়। আপনারা লবণটা একটু কম দেবেন, আমার লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। আর আরেকটু টেস্টের জন্য এখানে আমি লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে ডলে ডলে আমি এটা মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো মাখিয়ে নেওয়া শেষ। আর এটা আধা ঘন্টা রেস্টে রাখলে বেশি ভালো হয়। এখন ভেজে নেব। এজন্য ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা আরও বেশি আসবে। তো এই যে আমি দিয়ে দিয়েছি। এখন প্রতি পাশ আমি প্রায় 3 থেকে 4 মিনিট একেবারে মিডিয়াম টু লো আছে ভেজে নিচ্ছি। আর এরকম গোল্ডেন কালার করে এপিট ওপিটটা ভেজে নিচ্ছি। আর যত আপনারা স্লো কুক করবেন তত কিন্তু খাবার খেতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, এটা দেখতে কতটা যে সুন্দর লাগছে। তো সময় নিয়ে ভেজে আমি এটা উঠে নিচ্ছি। আর হ্যাঁ, এই মাছটা আমি পহেলা বৈশাখের আগের দিন রাতে করেছিলাম, কোনো ধরনের উইদাউট প্রিপারেশন ছাড়া। মাছ ভাজার সাথে করেছিলাম বেগুন ভাজা আর হচ্ছে আলু ভাজা। আর সাথে আরও করেছিলাম বিভিন্ন কিছু, এই যে প্লেটিংটা দেখাচ্ছি। সাথে রেখেছি ডিম ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, পেঁয়াজ, বেগুন ভাজা, আর হচ্ছে কিছু শুকনো মরিচ আর কাঁচা মরিচ। আর সাথে ছিল পান্তা ভাত। তো এই খাবারটা কিন্তু একত্রে খেতে খুবই ভালো লেগেছে। প্লেটিংটাও দেখাচ্ছি। তো মাছের সাইজটা যেহেতু বড় ছিল, এর জন্য আমি একটা বড় স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। আর এখানে পান্তা ভাতটা পানি সহই দিয়ে দিচ্ছি। আসলে পান্তা তো পানি সহই খাওয়া হয়, তাই না? তো এখন এর ওপরে আমি মাছ বরাবর দিয়ে দিয়েছি ভাজা মাছ, সাইডে দিয়ে দিয়েছি ডিম ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ, আর হচ্ছে এখানে আমি শুটকি ভর্তালারা ছিল ওইটাও দিয়ে দিয়েছি। তো দেখতে তো মাশাআল্লাহ এতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর খেতে তো অসাধারণ ছিল। আসলে কিছু কিছু সময় এভাবে সাজিয়ে শুধু রেখেই দিতে মন চায়, খেতে কিন্তু মন চায় না। এখন আপনাদের মাছটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা কতটা সফট, উপর থেকে ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একেবারে সফট ছিল। তো যাই হোক, আপনারা কিন্তু রূপচাঁদা মাছটা এভাবে ভেজে খেতে পারেন, অসাধারণ লাগে খেতে। আর সাথে যদি এরকম কম্বো সেট তৈরি করেন তাহলে তো আরও সব কিছু মজা হবে।